আজকে যে বিষয়টি নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। কারণ আল্লাহর তৌফিক ছাড়া কোনো মানুষের সাধ্য নাই কোনো কিছু করতে পারে বা করাইতে পারে বা বলতে পারে বা বলাইতে পারে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রথম জুমায় কি খুতবা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তো অনেক খুতবা দিয়েছেন, তাই না? তো তার জীবদ্দশায় প্রথম জীবনে তিনি কি খুতবা দিয়েছেন এই জাতির জন্য, এই উম্মতের জন্য, তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এটা একটা মেসেজ, দিক নির্দেশনা দিয়েছেন। আজকে কোরআন কোনটা? যেটা হলো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শব্দ এবং শব্দের ভাবার্থ যেটা, মর্মার্থ যেটা, সবই আল্লাহ নির্ধারিত। সেটা হলো কোরআনুল কারীম। আর হাদিস হলো ভাবার্থ হলো আল্লাহর, মর্মার্থ কার? আল্লাহর। কিন্তু শব্দ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আল্লাহ পাক তো বলেই দিয়েছে যে আমার রাসূল সে নিজের থেকে কোনো কথা বলে না। তো কাজে আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জাগায়ে দেয়, আর সেইটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় প্রকাশ করেছে। সেটা হলো কি? হাদিস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে প্রথম খুতবা, এটা গোটাটাই কি? সে একটা হাদিস না? অবশ্যই হাদিস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি মেসেজ দিলেন এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি যে আয়াতটি পড়েছি, আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরানের মধ্যে আয়াতটি বলছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করে? আনুগত্য করে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাউ, যদি তা না করে, মুখ যদি তারা ফিরায় নাই শোনার পরও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক বলছেন আমি কাফেরদেরকে ভালোবাসি না। তার মানে মুখ ফিরে নেওয়ার অর্থ হলো কি? সে অস্বীকারী। এই আয়াতের অর্থ দ্বারা আমরা তো এটাই বুঝতে পারি নাকি, যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে, রাসূলের আদর্শ থেকে নিজের মুখ ফিরায় নেবে, নিজের মতো চলাফেরা করবে। এই কোরআনের ভাষায় এই আয়াতের মর্মার্থ দ্বারা আমরা কি বুঝতে পারি? আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরায় নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলছেন আমি ওই সমস্ত কাফেরদেরকে ভালোবাসি না। কোরআনুল কারীমের আয়াত ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। এখন কি ১৫০০ বছর পরে এই আয়াতটা কি, এই আয়াতের হুকুম কি বাতিল হয়ে গেছে? না, ওইরকমই আছে, থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। যেটা বাতিল হওয়ার সেটা আল্লাহ বাতিল করে ঘোষণা করেছে, নাসিখ মানসুখ। আল্লাহ বলে যেটা নাসিখ এটা মানসুখ বলে দিয়েছে। আর যার হুকুম আছে সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। তো আল্লাহ রাসূল ভাষণে কি বললেন? শুকরিয়া আদায় করলেন আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা বিশ্বের সমস্ত কিছুর স্রষ্টা এবং পালনকর্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলতেছেন ওয়াস্তাঈনুহু, আমি তারই সাহায্য কামনা করি।
ওয়া আস্তাগফিরুহু, এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া আস্তাহদিহু, এবং তারই কাছে কি আলোকিত পথ চাই, হেদায়েতের পথ চাই। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূলের কি হেদায়েতের অভাব ছিল না? হেদায়েত দিয়ে আল্লাহ ওনাকে পাঠাইছেন, হেদায়েত দিয়ে তো উনিকে পাঠাইছেন আল্লাহ তাআলা, কারণ উনি আপনার আমার জন্য পথ প্রদর্শক। তারপরে উনি আল্লাহর কাছে কামনা করছেন, এটা বলার অর্থ হলো যে আল্লাহ আমি যেন আমার এই তোমার হুকুমের উপর আমি যেন ইস্তেকামত থাকতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। যার সুপারিশ ছাড়া আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই, অথচ সে আল্লাহর কাছে চাইতেছে শুকরিয়া আদায় করে। এরপরে আল্লাহকে বলতেছে, জনগণের সামনে ভাষণ দিচ্ছে। এটা আল্লাহ রাসূলের জীবনের প্রথম খুতবা। এই খুতবাটা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ, কুরতুবী রাহমাহুল্লাহ বরাত দিয়ে উনার খুতবাতুল মাসুরার মধ্যে এই ঘটনাটি, এই খুতবাটাকে নিয়ে আসছে যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের এই খুতবাটা হুবহু দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। কি কিতাব বললাম? আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের জীবনের প্রথম খুতবাটা আছে। সুযোগ হলে আপনারা দেখবেন, অনেক বড় একটা কিতাব এবং ইতিহাসের অনেক বড় একটা দামি কিতাব। এটা আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ লেখা। এটার বাংলাও বের হয়েছে। তো আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসূল কি বলতেছেন? ওয়া উমিনু বিহি, আমি তার উপর বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? ওয়ালা আকফুরুহু, তার কুফরি আমি করি না। ওয়াদি মাইয়াকুরুহু, এবং যারা আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ করে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কুফরি করে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে শত্রুতা পোষণ করি। তাহলে আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা আমাদের জন্য কি করণীয় নয়? অবশ্যই করণীয়। তো আজকে এই সমাজে আল্লাহ রাসূল এগুলো আপনার আমার জন্য কেন বললেন? এরপরে আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এরপর বলছে আল্লাহ তাআলা আমাকে এমন এক সময় পাঠাইছে, আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়ান নূরিল ওয়াল মাউইজাতি। বলছে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাইছেন যখন নবীদের আসার পথ কি করেছেন? স্থগিত হয়ে গেছে। মানুষের ইলমের স্বল্পতা দেখা দিয়েছে। জামানা শেষের দিকে, কিয়ামত নিকটবর্তী। এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে আলোকবর্তিকা নিয়ে, হেদায়েতের মশাল নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। এরপরে আসে আল্লাহ রাসূল কি বলছে? মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল, বলতেছে কি করো? আল্লাহর আনুগত্য করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। যদি করো তাহলে কি হবে? তোমরা সুপথ প্রাপ্ত হবে। আর যদি না করো তাহলে তোমরা কি পথভ্রষ্ট হবে, গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে যাবে। এখন আমরাও কালেমা পড়ি, ওই জামানার লোকেরাও কালেমা পড়েছে, আবার তারা কালেমা পড়েনি। তারা কালেমা পড়েনি কারণ কালেমার মর্মার্থ জানতো, আমরা শুধু জানি শব্দ, আমরা এর মর্মার্থকে হৃদয়ঙ্গম করতে পারিনি। এক আল্লাহকে মেনে নেওয়া অর্থ কি? রাসূলের ইত্তেবা করা অর্থ কি? আমার জীবনের প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি দিনে, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম আর রাসূলের আনুগত্যের উপর আমার জীবনকে সাজাতে হবে। যদি এভাবে আমি সাজাতে পারি তাহলে আল্লাহ বলছেন যে তোমরা সফল কাম।
তোমরা সুপথ প্রাপ্ত হবে, আর যদি না করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা কোনটা চাইবো? সুপথ প্রাপ্ত কিভাবে হবে এটাই আমরা আল্লাহর কাছে চাইবো। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, এতক্ষণ এই কথাগুলো বলার পর আল্লাহ রাসূল বলতেছে, আমি তোমাদেরকে কিছু নসিহত করব, ওসিয়ত করব। ওসিয়ত ওয়াউসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। فإنه خير ما أوصى به المسلم المسلما। বলছে তোমরা আল্লাহকে ভয় করো এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের যে কল্যাণ কামনা করে, ভালো কামনা করে, একজন মুসলমানের ভালো চায়, সেইটা কি? আল্লাহর নবী বলে নাই 10 তলা বিল্ডিং হবে এই জন্য কামনা করো, এটা তোমার জন্য উত্তম। একটা ব্যবসা আছে আরো 2টা ব্যবসা তার বাড়ু, এই কামনা করা তার জন্য কল্যাণ কামনা নয়। তুমি তার জন্য কল্যাণ কামনা, দুনিয়ার বড় বড় চাকরি, বড় বড় ডিগ্রি উপার্জন করুক, এই কামনা করে, এটা তার জন্য কল্যাণ কামনা নয়। কিন্তু এর মধ্যে কল্যাণ আছে, কিন্তু উত্তম কল্যাণ কামনা কোনটা? বলতেছে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য সবচেয়ে দামি যেই কল্যাণ কামনা করবে, উত্তম কল্যাণ কামনা করতে চায়, সেটা হলো কি? আইয়াহুদ্দাহু আলাল আখিরাহ ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল ভাষণ দিলেন, বলছে যে উত্তম ওই ব্যক্তি সবচাইতে একজন মুসলমানের বেশি কল্যাণ কামনা করলো যে তাকে কি করলো? আখিরাতের প্রতি উৎসাহিত করলো আর আল্লাহকে ভয় করার জন্য আদেশ করলো। এখানে উৎসাহ বলেনি, এখানে আদেশ বলছে। একটা বলছে উৎসাহ আর একটা বলছে আদেশ। আইয়াহুদ্দাহু আলাল আখিরাহ বলছে পরকালের জীবনের প্রতি তাকে উৎসাহ দেওয়া, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ আর আল্লাহর ভয় করার জন্য তাকে আদেশ করা। এটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি কি করলো? কল্যাণ কামনা করলো, ভালো কামনা করলো। কারণ আজকে আখিরাত মুখী আমার যখন জীবন যাপন হবে, আল্লাহকে ভয় করতে বলতেছে। এই খুতবাটার মধ্যে আমি গলে দেখেছি, এই খুতবাটা পুরাটুকু আমি পড়ার চেষ্টা করেছি। পুরাটার মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আল্লাহকে 7 বার ভয় করার কথা নিয়ে আসছে। কোরআনুল কারীমের মধ্যে তো অনেকবার আছে, কিন্তু এই খুতবার মধ্যে আল্লাহ রাসূল 7 বার বলেছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কেন? এবং আল্লাহ বলতেছে আমাকে ভয় করো। আল্লাহর কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আপনার আমার কাছে পৌঁছায় দিয়েছেন। উনি একজন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাসূলের দায়িত্ব আল্লাহ রাসূল পুঙ্খানুভাবে আপনার আমার কাছে পৌঁছায় দিয়ে গেছে। এবং আল্লাহ তাআলাকে যত আপনি আমি না ভুলি, পথভ্রষ্ট না হয়, তার জন্য আল্লাহ তাআলা আল্লাহর কিতাব দিয়েছেন, কোরআনুল কারীমকে দিয়েছেন, যেটা আপনার আমার জীবনের সংবিধান। কিন্তু আপনার আমার জীবনের সংবিধান সেইটাকে বাদ দিয়ে মানব রচিত সংবিধান আপনি আমি গ্রহণ করেছি, যার কারণে পৃথিবীতে আজকে এত বিপদ আপদ। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে যত প্রকার ফিতনা ফাসাদ যা দেখো, এগুলো তোমাদের 2 হাতের কামাই, তোমরা নিজেরা করেছো। যার কারণেই তোমরা অন্যায় করতেছো, অন্যায়ের প্রতিফল তুমি পাচ্ছ। তা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে যদি কোনো মানুষ কারো কল্যাণ কামনা করতে চায়, তুমি এই কামনা করেন যে আল্লাহ আমার ভাইয়ের তো 10টা বাড়ি আছে, আল্লাহ 20টা বাড়ি বানায় দাও। আল্লাহ আমেরিকাতে আছে, কানাডায় একটা বাড়ি দিয়ে দাও, ইউরোপে একটা দিয়ে দাও, সুইজারল্যান্ডে একটা দিয়ে দাও। এইটা বসে তার জন্য কল্যাণ কামনা নয়। কার কথা?
আল্লাহর কথা, আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলা মানে কি? আল্লাহ বলেছেন। তাহলে কামনা কি করা? যে ওই মানুষকে পরকালের প্রতি উদ্বুদ্ধ করো। কারণ যখন মানুষ পরকাল, এই দুনিয়া শেষ হয়ে যাবে ভাই, পরকালের জীবন শুরু হবে। ওই জীবনের কষ্ট যদি একবার শুরু হয়, কতদিন চলবে আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম। ইমানের বদৌলতে হয়তো কোনো একদিন জান্নাত পাবো, কিন্তু সেই একদিনটা কয়দিন আল্লাহই ভালো জানে। কিতাবের মধ্যে আসছে যে আখিরাতের একদিন এই দুনিয়ার 1000 দিনের সমান। আবার কারো কারো জন্য 50,000 বছর একটা দিন হবে, কম বেশি হবে ইমানের কারণে, আমলের কারণে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই পরকালের জীবনে আফসোস থেকে আমাদেরকে বাঁচায়। কারণ কিয়ামতের দিন মানুষ আফসোস করবে। এজন্য বলছে ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি। আল্লাহ রাসূল বলছেন যে বলছে তোমরা সতর্ক হও আল্লাহ নিজের ব্যাপারে, যেই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য বলেছেন। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতুন ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা। যে এর চাইতে সুন্দর নসিহত আর কিছু হতে পারে না। যেগুলো আল্লাহ বান্দাকে মানুষ পরকালের জন্য উৎসাহ প্রদান করবে আর আল্লাহকে ভয় করার জন্য আদেশ করবে, বলছে এর চাইতে সুন্দর কল্যাণ কামনা আর কিছু হতে পারে না, আর এর চাইতে সুন্দর নসিহত কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল তারপর বলছে ওয়া ইন্না তাকওয়াল্লাহি লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মুখাফাতিন ওয়া আউনি সিদকিন আলা মা তাবগুনা মিন আমরিল আখিরা। আল্লাহ রাসূল বললেন আল্লাহকে ভয় করো। তো ভয়টা কি? ভয়টা কি? বলছে ভয়টা হলো বান্দা যখন কোনো কাজ করে ওই কাজের মধ্যে আল্লাহর ভয় এবং সেই কাজটা করবে খুব সাবধানতার সহিত। এটা হলো তাকওয়া। কেন সাবধানতার সহিত করব জানি না। এটা রাতের অন্ধকারেও করতে পারি, দিনের আলোতেও করতে পারি, একাকী করতে পারি, ইজতিমাই ভাবে করতে পারি, ইনফিরাদে করতে পারি। আজকে দলগত ভাবে আমরা পাপ করি, করি না? কিভাবে বলেন দেখি দুই একটা উদাহরণ। বিয়া লাগছে, বিয়া, বেটার বিয়া, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে হজও করে আসছি, সব আসছি, বেটার বিয়ার ঢাক ঢোল ঠিকই বাজাই এবং ওর সাথে আমরাও শরীক হই। শরীয়তের দৃষ্টিতে কি জায়েজ? একবার বলেন আপনারা। জায়েজ নাই তো নাকি? কিন্তু সেটা করি তো। তাহলে এটা কি সমাগত ভাবে, দলগত ভাবে আমরা পাপ করলাম। আবার ব্যক্তিগতভাবে কি পাপ করতে পারি? একজন আর অজান্তে তার ক্ষতি করে বসলাম। আবার এমনও ক্ষতি করতে পারি আমি একজন ব্যক্তি ক্ষতি করতেছি কিন্তু গোটা জাতির জন্য সেটা ধ্বংসের কারণ হতে পারে। আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য অন্যায়কে অন্যায় ভাবতেছি না। দিনের পর দিন, রাতের পর রাত আমি অন্যায় করে চলেছি, ছুটেছি ঘোড়ার মতো। কিন্তু আল্লাহ বলছে ওই যে ঘুড়ি যখন আকাশে ওড়ে, ঘুড়ি আকাশে ওড়ে না, অনেক দূর চলে যায় ঘুড়ি, ঘুড়ি এরকম করে ডোলে। আমি আর নিচে যাব না, আমি আর নিচে যাব না, আমি আর নিচে নামবো না। ঘুড়ির মালিক কয় রশি তো আমার হাতে, তুমি নামবে কি না নামবে আমি জানি, একটা ঝটকা টান দেবে তো ধড়াস করে পড়ে যাবে। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড়ে দেই নাই। আমি আল্লাহর হাতে ক্ষমতা আছে, আমি ক্ষমতাবান, সমস্ত মানুষের উপর আমার ক্ষমতা চলবে, কোনো মানুষের ক্ষমতা আমার উপর চলবে না। ও বান্দা তুমি আমার হুকুম অমান্য করে দুনিয়ায় চলো, অন্যায় অবিচার করো, নির্যাতন করো মানুষের প্রতি, তুমি মনে রেখো আমি আল্লাহ এক সময় তোমাকে ধরবো। আল্লাহ যেদিন ধরবে আর কোন রাস্তা থাকবে?
আল্লাহ মৌতের আগ পর্যন্ত বান্দাকে সময় দেয়। এই না জানি আমার বান্দা কখন আমার কাছে ফিরে আসবে। বান্দা গুনাহ করে, আল্লাহ বলে যে বান্দা তোমাকে এত কিছু দিলাম আর তুমি গুনাহ করছো। বান্দা আমি তোমাকে ক্ষমতা দিলাম তার অপব্যবহার করছো। আমার বান্দা কখন জানি আমার কাছে তওবা করবে, কখন জানি আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাকে থাকে বান্দার দিকে। বান্দা খালি ক্ষমা করতে, ক্ষমা চাইবে, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আমি বেমালুম এই গুনাহ করতে 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 এক সময় মৃত্যু এসে গেল, আমি আর ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না। কথা ঠিক না? কি লাভ হলো? সব শেষ, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেল। মরে গেলে মানুষে মিষ্টি বিলি করে খাবে। কিছু মানুষ মরে গেলে মানুষ কাঁদবে, আর কিছু মানুষ মরে গেলে মানুষ বাজারের মিষ্টি শেষ করে ফেলে। এরকম হচ্ছে না আমাদের দুনিয়াতে? কি ভাই আপনারা একটু বলেন না, হচ্ছে কিনা? তাহলে জ্বলন্ত প্রমাণ আপনার আমার সামনে। তাহলে আমি কি জীবন গঠন করলাম? আমার মধ্যে ইসলাম নাই, নবীর উম্মত। আমার পোশাকের মধ্যে ইসলাম নাই, নবীর উম্মত। দাবি করি নবীর উম্মত, চুল কাটি নেইমার কাটি। দাবি করি নবীর উম্মত, চুল কাটি মেসি কাটি। করতেছি না? তাহলে কোথায় আমার আদর্শ? কোথায় আমার নবী প্রেম? কোথায় আমার আল্লাহর প্রতি ভালোবাসা? প্রতিটি নিয়ত, প্রতিটি দিন, প্রতিটি সময় আমার এক একটা সময় মূল্যবান নিয়ামত। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আখিরাত কামাই করার জন্য সময়গুলো দিয়েছে। তাই বলে কি বিবি বাচ্চাকে বাদ দিয়ে? না, বিবি বাচ্চা জন্য আমি খরচ করব, বিবি বাচ্চাকে আমি তৈয়ার করব, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সওয়াব দিবেন। আরে ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে কোন মানুষ যদি আল্লাহর তরিকা অনুযায়ী বিবিকে এক লোকমা খানা খাওয়ায় দেয়, সেইটাও আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার তো সেটা নাই, আদর্শ আছে নাই। এই পৃথিবীর মালিক কে? আমরা কি? তাহলে আমাদের স্লোগান কি হয়? জনগণের সকল ক্ষমতার। কথাটা কি সহি? একবার আওয়াজ দিয়ে বলেন না, সহি? সমস্ত ক্ষমতার উৎস কে? মালিক কে? তা আমরা প্রথম কথার মধ্যে শিরকিয়াতের মধ্যে আছি। আল্লাহ রাসূল বলছেন কি আমি কুফরি করি না, এখানে আমি শিরক করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়। অথচ আমি বলতেছি যদি আল্লাহ অদ্বিতীয় হয়ে থাকে, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাময়িক দুনিয়াতে আপনাকে আমাকে এটা ব্যবহার করার জন্য প্রতিনিধি হিসেবে পাঠাইছে। কিন্তু ক্ষমতা যখন আমি পাই তখন আমি নিজেকে ভুলে যাই। আমি হলাম কি? বড় বড় আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, করেনি? নমরুদ বাহিনী আল্লাহর সাথে যুদ্ধ করছে, ফেরাউন খোদা দাবি করছে। এরকম কতকে খোদা দাবি করার পর এই দুনিয়াতে টিকে থাকতে পারছে? পারে নাই। তো তাদের শানে কি? আল্লাহ বলছেন আমি কাফেরদেরকে ভালোবাসি না। আর আল্লাহ যাকে না ভালোবাসবে তার অবস্থা কি হবে? এটা তো রস করার দরকার নেই, আছে নাকি? আমরা জানি। ওয়াজ আমাদের পকেটের মধ্যে সবার আছে। একটা মোবাইল খুললে হাজার হাজার ওয়াজ আছে। কোন ধরনের ওয়াজ শুনবেন? কারণ এই কোরআনুল কারীমের কথাগুলো তো হুজুররা বলছে, ঘুরে ঘুরে ওই কথাই বলছে, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করো, আর আল্লাহর বিধান কায়েম করো। আমি বলছি না, আমি বলছি কি না, আমি করি তার উল্টা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব আপনি? আমার একটা স্লোগান কোনোদিন দিনের কাজে লাগেনি, আমার একটা কোন কথা কোনোদিন ইসলামের কাজে লাগলো না, আমার অর্থ কোনোদিন ইসলামের কাজে লাগলো না। দাবি করলাম মুসলমান, হ্যাঁ আপনি নামে মুসলমান, আমি নামে মুসলমান,
আমার মুসলমান নাম, কিন্তু কামে আমি মুসলমান নই। আমি প্রতিটি মুহূর্তে শিরক করে চলেছি, কুফরি করে চলেছি। ভাইরা, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহর রাসূল বলেছে, যখন তুমি কোনো কাজ করবে সেই কাজের মধ্যে তুমি কি আল্লাহর ভয় এবং খুব সাবধানতার সহিত সেই কাজটা করবে, এবং সত্যের সাহায্য করে পরকালকে অন্বেষণ করবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া মাইসলিহিল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ মিন আমরি সিররি ওয়াল আলানিয়াত। বলছে আল্লাহ এবং বান্দার মধ্যে যে কেউ সম্পর্ক তৈরি করতে চায়, সেটা প্রকাশ্যেই হোক আর অপ্রকাশ্যেই হোক, সেটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে নয়। আল্লাহ আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি এরকম করে কেউ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে দুনিয়াতে সাথে সাথে এটা তার জন্য একটা সুখ্যাতি হবে, আর ওই যে পরকালের জীবন, মৌতের পর যে জীবন শুরু হবে, সেই জীবনের জন্য বিরাট একটা সঞ্চয় হবে। যেই দিন মানুষ ওই পরকালে দুনিয়াতে যে সঞ্চয় পাঠাইছে, সেই সঞ্চয়ের জন্য মুখাপেক্ষী থাকবে। জান্নাত জাহান্নাম যখন মানুষের সামনে আসবে, মানুষ তখন পেরেশান হয়ে যাবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে বেঁচে থাকতে কেন আগেই এই পরকালের জন্য কোনো আমল করে পাঠাই নাই, কেন কোনো আমল পাঠাই নাই। কিন্তু সেই দিন বান্দা আফসোস করবে। আমরা শুনেছি যে বান্দারা বলবে যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক, দুনিয়ায় যায় আমি এখন থেকে ভালো কাজ করব। সেই সুযোগ কি আল্লাহ দিবেন? যাই একবার চলে যাবে আর ফিরে আসবে না। না ফিরার দেশে যখন আমি যাব, সেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা আপনার আমার জন্য থাকবে না ভাই। এই জন্য আল্লাহ রাসূল হিজরত করার পরে এই যে প্রথম মসজিদে এই ওয়াজগুলো আপনার আমার জন্য করলেন, এরপরে বলতেছে, ওমা কানা মিন সিওয়া যালিকা ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি আমাদান বাঈদা। সূরা ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাকে সতর্ক করতেছে। বান্দাকে কি করছেন? সতর্ক করেছে যে কিয়ামতের দিন মানুষ মৃত্যুর পরে মানুষের ভালো মন্দ সব আমলগুলো তার সামনে পেশ করা হবে, তার আমলনামা তার সামনে পেশ করা হবে। যখন সে খারাপ আমলগুলো দেখবে, তখন সে বলবে, হাইরে, আল্লাহ থেকে আমি একটু দূরে থাকতে পারতাম, কারণ আল্লাহ তো ধরার টাইম এখন ধরবে তো। এই জন্য বলতেছে, ওয়া ইয়াহযিরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ কি তার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে নাই? আল্লাহ তো তোমাদেরকে সতর্ক করেছিল, কেন তুমি সতর্ক হও নাই? আজকে আফসোস করে কি লাভ? ভাইরা আমার, আল্লাহর কালাম খোলেন, বাংলায় তরজমা হয়েছে, পড়ে দেখেন আল্লাহ কি চায়। এরপরে আল্লাহ বলছে, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আমার বান্দাদের প্রতি খুবই দয়াবান, খুব মমতাবান, খুব ভালোবাসি আমার বান্দাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, ওয়াল্লাযী সাদাকা কাওলুহু ওয়া আনজাযা ওয়া'দাহু লা খুলফা লিযালিকা ফাইন্নাহু ইয়াকুল মা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক যে কথাগুলো বলেছে সব কথাগুলো সত্য। আল্লাহর কথা কি একটাও মিথ্যা নয়, এবং আল্লাহ তাআলার বিধান কখনো চেঞ্জ হবে না, এবং আল্লাহ তাআলা কারো উপর জুলুমকারীও নয়। আল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ। আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি কি হবে না, জুলুমও করবে না। মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ সওয়াব সেটাও দিবেন, যাররা পরিমাণ যদি আমি অপরাধ করি সেটারও শাস্তি পাবো।
আমার ভাইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করতে চাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যদি আল্লাহকে ভয় করো তোমার কি ফায়দা হবে। আল্লাহ রাসূল বললেন ওয়াইন তাকওয়াল্লাহি তুওয়াক্কি মাক্তাতাহু, আল্লাহর ভয় বান্দার রাগকে কি করে দেয়, রাগ থেকে বান্দাকে রক্ষা করে। আল্লাহর ভয় বান্দাকে আল্লাহর আযাবের শাস্তির থেকে রক্ষা করে। আল্লাহর ভয় আল্লাহর অসন্তুষ্টির থেকে বান্দাকে রক্ষা করে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর ভয় করতে হবে। যেখানেই যাই যেখানেই থাকি কেউ দেখবে না এমন তো হবে না, আল্লাহ দেখছেন। কেউ দেখেননি, আল্লাহ দেখছেন। কথা ঠিক কি না ভাই? আমার জীবনে হয়তো এমন অপরাধ আছে এই অপরাধগুলো আজকে সমাজে প্রকাশ পাইলে আজকে সমাজে মুখ দেখানো আমার জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোর দোষ আমি এখনো গোপন করে রেখেছি। এই জন্য এরকম গুনাহ যদি আপনার আমার হয়ে থাকে, আমি যদি কারো অন্যায় এরকম করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলছে আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি, তুমি একটু ক্ষমা চাও বান্দা, একটু ক্ষমা চাও। তোমারে বড় মহব্বত করে আমি তৈরি করেছি, বড় সুন্দর করে আমি তোমার তৈরি করেছি। পৃথিবীতে আর কাউকে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, যত সুন্দর সৃষ্টি তোমাকে করেছি। তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি, আর তুমি সেই সেরা জাতি। আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছো, অসুবিধা নাই, মাপ চাও, মাফ করে দেব। আমি তো মাফও চাইতে শিখলাম না। এই জন্য আল্লাহর ভয় বেশি বেশি অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাকওয়ার সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এখানে তাকওয়ার কথা আল্লাহ অনেকবার বলেছেন।